নমস্কার বন্ধুরা, ভারতের প্রথম কে মোবাইল ফোনে কল করেছিল এবং সেই কলের পিছনে কত টাকা খরচ পড়েছিল তো জানেন বন্ধুরা? তো আসুন আমরা জেনে নেব এই ভিডিও থেকে কত টাকা খরচ পড়েছিল সেই কলের পিছনে এবং কে করেছিলেন প্রথম কল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। আর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বন্ধুরা, যদি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু ইনফরমেশান তথ্য পেয়ে থাকো তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন বেল আইকনটি প্রেস করে, এই রকম ধরনের নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। ভারতের প্রথম মোবাইল ফোনে কল করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কলকাতায় রাইটার্স বিল্ডিং থেকে তিনি ফোন করেছিলেন দিল্লির সঞ্চার ভবনে। পিভি নরসিমহা সরকারের যোগাযোগ মন্ত্রী সুখরামকে নোকিয়া সংস্থার একটি মোবাইল ফোন সেট ব্যবহার করে ঐতিহাসিক কলটি করেছিলেন জ্যোতিবাবু। কত খরচ পড়েছিল জানেন? 31শে জুলাই তারিখটি ভারতের টেলিযোগাযোগের ইতিহাসে এক স্মরণীয় দিন। 1995 সালে এই দিনেই ভারত প্রথম মোবাইল ফোনে কল করা হয়েছিল। কলটি করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কলকাতায় রাইটার্স বিল্ডিং থেকে তিনি ফোন করেছিলেন দিল্লির সঞ্চার ভবনে। পিভি নরসিমহা সরকারের যোগাযোগ মন্ত্রী সুখরামকে নোকিয়া সংস্থার একটি মোবাইল ফোন সেট ব্যবহার করে ঐতিহাসিক কলটি করেছিলেন জ্যোতিবাবু। ভারতের বিকে মোদি এবং অস্ট্রেলিয়ার টেলস্টার সংস্থার যৌথ উদ্যোগে কলকাতা ও দিল্লির মধ্যে মোদি টেলস্টার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল। সেটি ছিল ভারতের প্রথম মোবাইল নেটওয়ার্ক যা কলকাতা এবং নয়াদিল্লি শহরকে জুড়েছিল। 1994 সালে মোদি টেলস্টার চেয়ারম্যান বিকে মোদিকে কলকাতায় স্বাগত জানিয়েছিলেন জ্যোতি বসু। তাকে অনুরোধ করেছিলেন যাতে কলকাতা থেকেই ভারতের প্রথম মোবাইলের ফোনে কলটি হয়। সেই কথা রেখেছিলেন বিকে মোদি। 1995 সালে মোবাইল ফোনে কল করাটা অত্যন্ত ব্যয়বহুল ছিল। সেই সময় মোবাইল ফোনে প্রতি মিনিটে 8 টাকা 4 পয়সা করে খরচ হয়েছিল ইনকামিং কল এবং আউটগোয়িং কল, দুই ধরনের কলের জন্যই টাকা লাগত। পিক আওয়ারের প্রতি মিনিটে কথা বলার জন্য খরচ বেড়ে যেত। সেই সময় প্রতি মিনিটে কথা বলার জন্য 16 টাকা 8 পয়সা পর্যন্ত লাগত। তারপর থেকে ভারতে মোবাইল যোগাযোগের ছবিটা নাটকীয়ভাবে পাল্টে গিয়েছে। আজ মোবাইলে ফোন কল করাটা আর ব্যয়বহুল নয়। গ্রাহকদের কল চার্জ নিয়ে আর চিন্তা করতে হয় না। 2016 সালে টেলিকম বাজারে রিলায়েন্স জিওয়ের প্রবেশ এক প্রকার বিপ্লব ঘটিয়েছিল। তাদের চাপে পড়ে বাকি টেলিকম অপারেটররাও কল রেট কমাতে বাধ্য হয়েছে। কল রেট এখন অনেক বেশি সাশ্রয়ী। শুধু ফোন কল করাটা নয়, মোবাইল ইন্টারনেটের খরচও অনেক কমে গিয়েছে। বর্তমানে মোবাইল ফোন স্মার্টফোনে পরিণত হয়েছে। আজকের মোবাইল সেটগুলি ক্যামেরা, মিউজিক প্লেয়ার এবং পকেট পিসির সংমিশ্রণ। আজকাল পেমেন্ট অ্যাপগুলি মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন বিল পেমেন্টও করছে। জিপিএস প্রযুক্তিতে কাজে লাগিয়ে তৈরি হয়েছে খাদ্য বিতরণকারী অ্যাপ ক্যাব অ্যাপের মতো নয়া ব্যবস্থা। সেই সঙ্গে স্মার্টফোনের দৌলতে ভারতে 80 কোটি দরিদ্র মানুষের জীবন বদলে গিয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি সুবিধা স্মার্টফোনের মাধ্যমেই সরাসরি পৌঁছে যাচ্ছে তাদের কাছে। স্মার্টফোন না থাকলে হয়তো ভারতের মতো বিশাল দেশে কোভিড-19 মহামারী মোকাবিলা করাটা আরও বেশ কঠিন হয়ে পড়তো। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও। যদি এই তথ্যটি তোমাদের কাছে নতুন মনে হয়, যদি তোমরা এই প্রথম এই তথ্যটি জেনে থাকো, তো প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।